তাহলে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। আমার বাবা বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে আমার নিতাই গৌরের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, তামাক, গুটকা, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। হরিনামও গাইছ, বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হে ভাই, কোনটা করছো? বলে বিড়ি খেলে দমটা ঠিক থাকে, গান গাইতে হয়নি। মনে রাখবে, জগাই মাথায়ের নেশা কেটে গেল হরিনাম শুনে, আমার আরো নেশা বেড়ে যাচ্ছে হরিনাম করে। তাহলে বুঝতে হবে, আমি নাম করছি বটে, নাম আমি নাম ধরলেও নাম কিন্তু আমাকে ধরেনি। কেন? যে মদ খায় তার নেশা কাটে, মদ যাকে খায় তার নেশা কাটবে না। যে সংসার করে তার সংসারের নেশা কেটে যায়, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়বে তার কিন্তু বেরিয়ে আসা খুব মুশকিল আছে। বাবা শুয়ে রয়েছে, গয়া কাশি ঘুরে এসে মৃত্যু শয্যায়, একটু পরে মারা যাবে, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। হরিনামের দল গিয়ে কানের কাছে বসে হরিনাম গাইছে। বাবা চোখ মেলে নিজের ছেলেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? মরে যাবে, বুড়োর মধ্যে জমি ঢুকে পড়েছে, মরে যাওয়ার আগে পর্যন্ত জমি বের করতে পারছি না। ওরে জমি রে, সারা জীবন ধরে ক্যাগড়ার মতো শুধু মাটি আজড়ালো, মরে যাচ্ছে তাও আজড়াচ্ছে। বলে কম দামে দিসনি, তুই ঠকে যাবি। নিজের বেটাকে বলছে, সারা জীবন তুই ঠকে গেলি, মরার সময় ঠকছিস, নিজে একটু হিসেব কর, তা না করলে হবে নাকি? উদ্দারণ দত্তকে নিতাই চাঁদ বলে উঠলো, শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি মেয়ে পাবে, চিন্তা করো না। কোথায় পাবে? মনে করিয়ে দিয়েছে অম্বিকা কালনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া কালনায়। অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার দুই কন্যা বসুধা আর জাহ্নবা। দুটি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। একবার যদি সম্ভব হয় দুটির সঙ্গে একটিও যদি আমার প্রভুর সঙ্গে আসতে, এই জায়গায় ধৈর্য দিয়ে বসুন একটু, আমি বলবো। যার কথা বলছি গৌরীদাস পণ্ডিত, যারা ভক্ত হয়েছেন, বৈষ্ণব হয়েছেন, তারা সকলে তাকে চেনেন। গৌরীদাস পণ্ডিত কীর্তন জগৎ শুধু নয়, বৈষ্ণব জগতে উল্লেখযোগ্য একজন নাম। কেন জানেন? মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল, দুজন লোক মহাপ্রভুকে দেখার জন্য যায়নি শান্তিপুরে। কে? একজন বিষ্ণুপ্রিয়া, অনুমতি ছিল না, আর আরেকজন ছিল এই গৌরীদাস পণ্ডিত, যে মহাপ্রভুকে দেখতে যায়নি। ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে যায়। গৌরীদাস পণ্ডিতের ঘরে সীমাসঙ্গম থেকে গঙ্গা করে নৌকো নিয়ে মহাপ্রভু নিতাই চাঁদকে সাথে নিয়ে ছুটে গিয়েছে গৌরীদাস পণ্ডিতের ঘরে। যে ঘাটে মহাপ্রভু নৌকাটা বেঁধে বিশ্রাম করেছিলেন, সেই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে পানোরিয়া, বর্ধমান, এখনো আছে। গৌরীদাস পণ্ডিতের ঘরে গিয়ে গৌরীদাস পণ্ডিতের হাতে মহাপ্রভু যে বৈঠাটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিলেন, গৌরীদাস, এটা ধরো। প্রভু, এটা নিয়ে আমি কি করব? শোনো, যেমন করে আমি গঙ্গা পেরিয়ে তোমার কাছে এলাম, ঠিক তেমনি করে তুমি কলিযুগের জীবকে ভবসিন্ধুর গঙ্গাটা পার করে দিও নামের নৌকায় করে। যে বইটা আজও পর্যন্ত রাখা আছে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে, গেলে দর্শন করবেন। মহাপ্রভু 3 দিন ছিলেন, 4 দিনের দিন নিতাই গৌর যখন বেরিয়ে চলে যাচ্ছে, এটা বেশি দিনের পুরনো ঘটনা নয়, এখনো গেলে জানতে পারবেন। 4 দিনের দিন যখন বেরিয়ে চলে যাচ্ছে, গৌরীদাস পণ্ডিত দরজা আগলে দাঁড়িয়েছে, প্রভু আমি তোমায় ছাড়বো না। সে কি গৌরীদাস, আমায় যেতে দাও, নাম প্রচার করতে হবে তো। হ্যাঁ, যেই বলেছে, গৌরীদাস পণ্ডিত বলে উঠল, তোমার যদি এত ক্ষমতা, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যাও। কি বলছো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ ভয়ে ঠান্ডা হয়ে গেল, সে নাকি সামান্য ভক্তকে ধাক্কা মেরে সরিয়ে যেতে পারছে না। এই হচ্ছে ভগবান। হ্যাঁ, তুমি কি চাও? আমি চাই তুমি আর নিতাই চাঁদ সারা জীবন আমার ঘরে বাঁধা থাকবে। যেই এ কথা বলেছে গৌরীদাস পণ্ডিত, কি এই কথা বলা মাত্র নিতাই গৌর কি করলো জানেন? নবদ্বীপ থেকে 2টো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে অনাদিমোহন কর্মকার নামে এক মিস্ত্রিকে দিয়ে নিতাই গৌরের মতো দেখতে একই রকম 2টো কাঠের ঠাকুর বানিয়ে গৌরীদাস পণ্ডিতকে দিয়ে বলেছিলেন, আজ থেকে এই কাঠের ঠাকুরকে তুমি সেবা করবে। গৌরীদাস পণ্ডিত বড় চালাক, একবার নিতাই গৌরের হাত পা টিপে দেখছে, ছুটে গিয়ে কাঠের ঠাকুরের হাত পা টিপে, প্রভু এ তো শক্ত, আমি সারা জীবন জ্যান্ত নিতাই গৌরকে পুজো করেছি, এ কাঠের ঠাকুরকে পুজো আমি করতে পারবো না। কি বললে? কাঠের ঠাকুরকে পুজো তুমি করতে পারবে না? শোনো,
কালকে দুপুরবেলায় যখন তুমি আমাকে আর আমার দাদাকে যখন দুপুরবেলা সেবা দেবে মধ্যাহ্নে, প্রত্যেক দিন 2টো করে আসন পাতো, কালকে 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়েছে, পাতা দিয়েছে, জল দিয়েছে। 2টো আসনে নিতাই গৌর বসে পড়ল, আর বাকি যে 2টো আসন পাতা ছিল, নিতাই গৌর ডাক দেওয়া মাত্র সিংহাসন থেকে সেই কাঠের নিতাই গৌর হেঁটে এসে বাকি 2টো আসনে বসে পড়েছে, সেবা গ্রহণ করছে। সেবা গ্রহণ করল। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, প্রভু এটা তোমার লীলা, কিন্তু আমায় তো বোকা বানানো যাবে না। তুমি একটা কাজ করো, ওই কাঠের নিতাই গৌরকে পাঠিয়ে দাও নাম দিতে, তোমরা 2 ভাই আমার ঘরে থেকে যাও। বিরাট চালাকি করেছি। হ্যাঁ, তাই হবে। কাঠের নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে নাম দিতে চলে গেল। সচল নিতাই গৌর গৌরীদাস পণ্ডিতের ঘরে বসে রইল। গৌরীদাস পণ্ডিত রাত্রিবেলা ঘরে যখন শুয়েছে, গৌরীদাস পণ্ডিতের স্ত্রীর নাম হচ্ছে বিমলা দেবী। সে আরো চালাক। সে কি বলছে, ও স্বামী, কি নিতাই গৌরের মন্দিরের যে দরজাটা তুমি না মাঝে মাঝে একবার করে বন্ধ করে দিও। কেন? আহা, সবসময় আমরা থাকি না তো, কেউ যদি টান দিয়ে নিয়ে যায়। শিশুর মতো মন, শিশুর মতো মন না হলে ভগবান পাওয়া যাবে না। কেন? বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যারা বেঁধে রেখেছে তারা কারা বলুন? ঘোষ, ঘোষ, ঘোষ তো গোয়ালা, দুধ দই। আমি শুনেছিলাম, আমার দাদু বলতো, ঘোষেদের নাকি 80 বছর না হলে বুদ্ধি পাকে না। রাগ করবেন নি, ঘোষ থাকলে 80 বছর পর্যন্ত ঘোষগুলো সব নাবালক। মানে কোনো ঘোষ যদি 70-এ মরে যায়, ও আর সাবালক হলো নি, নাবালকই রয়ে গেল। কিন্তু বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায়? নাবালক না হলে গোবিন্দ পাওয়া যাবে না। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে, জানেন, কেশিঘাটের কাছে। আমরা যাই তো, ওখানে থাকি, আমরা জানি ব্রজের মানুষ, তাদের অন্তর কত কোমল। তারা যদি দুপুরবেলা খেতে বসে, হঠাৎ করে যদি আপনি চলে যান, যদি বাড়িতে খাওয়ার না থাকে, নিজের থালাটা এনে আপনার সামনে ধরে দিয়ে দেবে। এমনি এমনি ভগবানকে বেঁধে রাখেনি তারা, নিজের সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে। কোনো মন্ত্র জানে না, কোনো তপ জানে না। আজ পর্যন্ত দেখেছেন বৃন্দাবনের মানুষ কপালে তিলক দিয়ে ঘুরছে, গলায় মালা পরেছে, তুলসীর মালা জপ করছে? আস্তে, মালা তো এখন ফ্যাশন হয়ে গেছে। এই হাতে মালা ধরে এই আঙুলটা বের করে সবজি দোকানে গিয়ে, হ্যাঁ রে পটল কত করে রে, মালাও করছে, পটলের দামও জিজ্ঞাসা করছে। হ্যাঁ, মালা কি ফ্যাশন? মালা ফ্যাশন নয়, মালা হচ্ছে প্রেমের সম্পদ। কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয়, কেউ যেন দেখতে না পায়। যাইবে পূরবে, বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। আমি বলিনি, যে সে লোকের কথা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই গৌর নাম দিচ্ছে। পরের দিন সকাল থেকে গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝেই মন্দিরের দরজাটা বন্ধ করতো, আর খুলে দিত, বন্ধ করতো, খুলে দিত। মাঝে মাঝেই গিয়ে নিতাই গৌরের হাত পা টিপে দেখতো, ঠিক আছে তো না শক্ত হয়ে গেল কি জানি। হ্যাঁ, আমরা কদিন আগে গিয়েছিলাম দর্শনের জন্য অম্বিকা কালনায়, আমরাও দেখলাম সেই জিনিস। মাঝে মাঝে পুরোহিত এসে একবার করে বন্ধ করে দিচ্ছে। কি ব্যাপার ঠাকুর মশাই, জিজ্ঞাসা করেছিলাম, দরজা বন্ধ করছেন কেন? বলে আমাদের মনে এখনো ভয় আছে। কি? এক দৃষ্টে তাকিয়ে থাকলে, প্রভুর চোখে চোখ পড়লে যদি প্রেম হয়ে যায়, নিতাই গৌর যদি বেরিয়ে চলে যায়, আমাদের কি হবে? সাক্ষাৎ বিগ্রহ। মনে রাখবেন, যুক্তি দিয়ে ভগবান পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, তার্কিক হওয়া যায়, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে না, কেউ পারবে না। এমনও ভক্তের গৃহ আছে যেখানে ভগবান নিজে হাতে আহার করে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। কিন্তু যুক্তিবাদীরা তর্ক আনলে তো পারবো না। রামকৃষ্ণদেব মা কালীকে খাইয়েছে, রামকৃষ্ণদেব জানে আর মা কালী জানে। আমার মতো মূর্খ নস্কর ঠাকুর যদি প্রশ্ন করে, উত্তর হবে? উত্তর নেই। কেন? গরুর দুধ থেকে, গরুর রক্ত থেকে যদি গরুর দুধ তৈরি হয়, দুধ কি করে নিরামিষ হলো? মানে এ সমস্ত প্রশ্ন বাবা, ইস, তাহলে মাথায় রাখবো না ব্যাগে রাখবো বুঝতে পারছি না কিছু। ভাবছি মাটিতে রাখলে উইয়ের খাবে, মাথায় লাগলে বাতাস লেগে যাবে, কোথা রাখি?
দিয়েছে লোক সাইজ করে, প্রশ্নের উত্তর সব দিয়ে দিয়েছে। যাও চলো, নিতাই চাঁদকে সঙ্গে নিয়েছে প্রভু, চলো পাত্র সঙ্গে নিয়ে চলে যাবো। এমনি নাকি সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো বলে কথা। সুন্দর করে নিতাই চাঁদকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে পাত্র দেখাবার জন্যে। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল হরি বল, আর বলিতে তোমরা গাও কৃষ্ণ মধুর নাম হরি পথ যাত্রী পথ সম্মুখে অগতি যে পথ যাত্রী পথ বলিতে তাম পথে চলিলে বিবিনে পথ পথ চলিতে আর বলিতে কৃষ্ণ গাহনা গাহ হরি হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে
এত বড় হরিবাসর চালাবার জন্যে আপনাদের মতো ভক্তদের সাহায্য সহযোগিতা একান্তভাবে দরকার। আসতে ছটপট করবেন না। হ্যাঁ, মানুষ ভিক্ষার কথা বললেই সঙ্গে সঙ্গে লুঙ্গি ধরে উঠে জায়গাটা রাখ, বাইর থেকে আস না, যে দেবেন না জায়গায় বসুন, বাইরে লাগানোর দরকার নেই। কমিটি দাদা ভাইয়েরা ওরা ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের সম্মুখে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য কমিটির বাবাদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। মনে রাখবেন, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। হ্যাঁ, দান করে কেউ ভিখারি হয় না, হয়েছে? ছেলে মেয়েকে সম্পত্তি দিয়ে ভিখারি হয়েছে, দান করলে। রাজা ভিক্ষায় যাচ্ছে, হ্যাঁ, যার নাম রাজা, যার নাম লক্ষ্মী, সে বাসন মাজে। ওরে লক্ষ্মী রে। যার নাম কুবের, সে চালায় টোটো। যার নাম রাজা, সে যাচ্ছে ভিক্ষায়। দাও, রাজাকে ভিক্ষা দিয়ে দাও। শুরুটা আমি করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি মনে বল। রাখবেন, নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করছে নি, ভগবানের নাম দেবে সেই জন্য ভিক্ষা করছে। জান, যেমনভাবে পারবেন রাজাদার ভিক্ষার ঝুলিতে আপনাদের যার যেমন ক্ষমতা সেইভাবে দান করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা ছোট্ট দান ভগবানের চরণে সেবার দ্রব্য হয়ে যাবে। যে যার জায়গায় বসুন, দাদা ভাইরা যাবে, যেমনভাবে পারবেন ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদের হাত ধরেছে, নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিয়ে চলে যায় কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। আর সূর্যদাস পণ্ডিতের ঘরে গিয়ে, ঘরের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে নিতাই চাঁদকে। দরজার বাইরে দাঁড়িয়ে ভক্ষর দুপুরবেলায় কে চিৎকার করছে? উদ্ধারণ দত্ত চিৎকার করে ডাকছে, সূর্যদাস, ও ভাই সূর্যদাস, ঘরে আছো? দরজাটা খোলো। সূর্যদাস পণ্ডিত হঠাৎ করে মনে মনে চিন্তা করছে, এই অবেলায় আমার নাম ধরে কে এমন চিৎকার করছে কেন? সূর্যদাস পণ্ডিত সেই সময় ঘরে বসে একান্ত চিত্তে ভগবানের নাম স্মরণ করছে। সেই মুহূর্তে বিরক্তি, এই কে রে? ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আমি রে। দরজা খুলেই চমকে উঠল, তাকিয়ে দেখছে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। কে? ছোটবেলাকার বন্ধু উদ্ধারণ দত্ত। হাত ধরে ঘরে নিয়েছে। নিতাই চাঁদকে বলছে, তুমি দরজার আড়ালে দাঁড়াও, আমি আগে কথাটা পারি, তারপরে সব কথা হবে। হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে গিয়ে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, হ্যাঁ রে, কি মনে করে এতদিন পরে আমার ঘরে? আরে আমি তোর বন্ধু, আমি তোর বাড়ি আসতে পারি না? মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে বলছে, কি মনে করে? না মানে বলছিলাম, তোর দুটো মেয়ে আছে না? আছে তো, বিয়ে দিবি তো? দেবো না? মেয়ে আছে তো বিয়ে দেবো। আগে কোনটার দিবি? এই দেখো, বোকার মতো কথা বলছে। ওরে, আগে বড় মেয়েটার দেবো তো, বড় মেয়েটার দিবি। আমি একটা ছেলের খোঁজ এনেছি। এনেছিস? বল, ছেলে কি করে বল? হাই স্কুলের মাস্টার না প্রাইমারি স্কুলের মাস্টার? বল বল, টাকা দিয়ে পেলেও হবে। কি করে শুধু বল। না মাস্টারই করেনি, তা কি করে? ব্যাংকের ম্যানেজার, অ্যাক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক? না, ওসব করেনি। কি হাবিলদার? বলে না, ওসব করেনি। তাহলে কি? অন্তত আইসিডিএস কর্মী। একবার ডাউন হয়ে গেলাম, হবে? বলে না, ওসব করেনি। ছেলে কি করে জানিস? ছেলে কি করে শোন। ছেলে কি করে আপনারাও শুনুন। ছেলে কি করে? হরি 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 বলে, হরি বলে, ধুলায় গোড়া গড়ি যায়, গোড়া গড়ি যায়। আর পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। উলুধ্বনি হরি বল। হরি
অগদুলয় গড়াগড়ি যায় পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। আচ্ছা আচ্ছা, যে গানটা শুনছেন বসে, এটা কিন্তু আমার বানানো গান, এটা মহাজন পদ। হ্যাঁ, এই এলাকার যিনি মহাজন, তিনি হচ্ছেন রসিকরঞ্জন গোস্বামী প্রভু। তিনি কলম দিচ্ছেন, কি লিখছেন? কীর্তনের সুরে বাঁধা এই গান। লক্ষ্য করুন, হরি 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 বলে ভুলায় বড়া করি যায়। এটা কীর্তনের সুর, বুঝতে পারছেন? আচ্ছা, মনে রাখবেন, পৃথিবীতে যত গান আছে না, কীর্তনের সঙ্গে সব গানকে অ্যাটাচ করা যায়, কিন্তু অন্য কোনো গানের সঙ্গে কীর্তনকে অ্যাটাচ করা যায় না। এই জন্য কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীতের জায়গায় স্থান পেয়েছে। যারা বাউলের সঙ্গে কীর্তনকে মিলিয়ে দিচ্ছেন, কীর্তন আর বাউল কিন্তু এক জিনিস নয়, এক নয়। কীর্তন আলাদা, বাউলটা আলাদা। লক্ষ্য করুন, হরি 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 বলে, এই তো যদি আমরা গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি আরো গানটা ভেঙে দেওয়া হয়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। মানে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, তোমার মানে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। গানটা শুরু হয়েছিল হরি 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 বলে, আস্তে। এবার যদি এই সুরটা ভেঙে দেই, আর কিন্তু দেওয়া যাবে না। ভেঙে দিয়ে কিরকম করে ভেঙে দেওয়া যায়? হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পা। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। বলে একেবারে শুধু তোমরা হরি বল, শুধু হরি বল, তোমরা একেবারে শুধু হরি বল, একবারে শুধু হরি বল। তোমাদের হইবে পরম মঙ্গল, একবারে শুধু হরি বল, বলি হইবে পরম মঙ্গল, একবারে শুধু হরি বল, বলি দূরে যাবে অমঙ্গল, একবারে শুধু হরি বল, বলি আর কোনো গতি নাই ভাই, হরি বল, বলি হইবে পরম মঙ্গল, একবারে শুধু হরি বল, বলি আর কোনো
সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, এত কিছু পরিচয় দিলি, ছেলের নামটা বললি না যার সঙ্গে মেয়ের বিয়ে দেবো, নামটা বলবো বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। কি মহা